পাগল দেওয়ানা 40 বছরে জুরাখা বুড়ি হয়ে গেল। রাস্তার ধারায় বৈশা আছে। যেই ঘোড়ার পৃষ্ঠে সোয়ারি হয়ে ইউসুফ নবী যাবে, ওই ঘোড়ার কদমের ধুলি যদি আমি জুলেখার গায়ে লাগে, আমি জুলেখার জীবন ধন্য হয়ে যাবে। একবার আওয়াজ দিয়ে কি বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজটা হইল না, একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী যায়, জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ তুমি কি আমাকে চিনতে পারো নাই? ইউসুফ নবী আলাইহিস সালাম বলে, না না, আমি তোমারে চিনি নাই। জুলেখা বলে, আমি তোমারই জুলেখা। বলে, বিশ্বাস করি না। জুলেখা বলে, ইউসুফ রে, তোমার চাবুকের গুড়া তোমার হাতে রাখো, আগালটা একবার আমাকে ছোঁয়ার জন্য দাও, একবার ধরার জন্য দাও। ইউসুফ পয়গম্বর চাবুকটা নিজে গুড়ার দিকে ধরে আগালটা যখন জুলেখার হাতে লাগাইলো, অমনি কারেন্টের মতো শর্ট করে হাতের চাবুকটা ফেলে দিল। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে, চাবুকটা কেন তুমি ছেড়ে দিলা? ইউসুফ নবী বলে, জুলেখা, ওই চাবুকটা যখন তুমি ধরেছো আমাকে কারেন্টের মতো শর্ট করেছে, আমি সহ্য করতে পারি নাই, তাই তো আমি চাবুকটা ছেড়ে দিলাম। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে, এক মুহূর্ত সময় তুমি ওই প্রেমের আগুনটা সহ্য করতে পারলা না, তুমি চাবুক ছেড়ে দিলা। আজকে 40 বছর গত হয়, ওই প্রেমের জ্বালা অন্তরে নিয়ে এই জায়গায় বসে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে দিল যদি বানান যায়, এই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি রে বাবা। আয়ুব রহিমার প্রেম কুরআন খুলে দেখো না, ওরে প্রেমের দায়ে কিরাই খাইলো। এটা কি আমি বানায় কইতাছি কি? আল কুরআন। যেরকম সুবহানাল্লাহ। ওরে প্রেমের দায়ে কিরাই খাইলো, টের পাইল না মাওলার প্রেম করিতে, জীবন গেলে কিসের ভাবনা। আইয়ুব নবীর কুষ্ঠ বেমার হয়েছিল, সারা শরীর ঘাও। 4 জন বিবির ভিতরে 3 জন পালায় গেল। সমাজবাসী সমাজ হইতে তারায় দিল। ওই আইয়ুব নবীর একজন বিবির নাম ছিল মা রহিমা। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই রহিমা স্বামীকে নিয়ে স্বামীর যত্ন করতে আরম্ভ করে দিল। শরীরের ঘাওগুলি হাত দিয়ে মুছলে কষ্ট হবে, জিহ্বা দিয়া দিয়ে সাফাই করে দেয়। মহিলা মানুষে পেন্ডেল আছে, মহিলা পেন্ডেল আছে। মা বোনেরা টেনশন দিবেন, কান খুলে শুনে নেন। স্বামী কি বস্তু একটু জাইলে নেন। আজকে তো স্বামীর প্রতি মহব্বত নাই, স্বামীর টাকা খুবই ভালো লাগে, স্বামীর ফরমাস ভালো লাগে না। যদি স্বামী বিবি রে একটু পানি তুলো তো গাও ধুনু, তোমার হাতে কি অদরঙ্গ বাতাস নেকছে, কই কি কয় না, আছে কি নাই? মরলে যে তোমার কোন জাহান্নামত দিবে ওটা আল্লাহ ভালো জানে। স্বামী কয় বিবি রে একটু পানি দাও, গোসল করমু। কত বড় আবদার যে স্বামীর পায়ের তলে মহিলার জান্নাত। আজকে কইতে আছে তোমার হাতে কি অদরঙ্গ বাতাস, তোমার হাতে ভাত খায় না, কই কি কয় না। আবার জলসাতে যখন যাবেন, বেড়ারাও কম জাতের বেড়া নাইলে বয়েক ভাই এই দেখছো, কই কি কয় না কিছু পুরুষ মানুষ। কে রে, কই গেলি রে? যদি বয়েকে কি করছে কি বেশ শোনা যাবো, কন কি বেশ শোনা যাবো সংখ্যা। বউ হইলে বলি বইয়ের কি সম্মান নাই, মানিজ্য দেওয়া লাগবো না। বইয়ের তুই তুই কই ফেলে এগুলি ভাষা। বইয়ের তুমি কইলে কি মান সম্মান যাবো গা, তুমি খাওয়া যাবো না। তার মানে জেসা কি তেইসা কইছে না, জিবে দেখরা হবে দেখি, জিবে পাটা শাক হবে না। এরই হচ্ছে অবস্থা। ভালো মানুষ ভালো বিবি পায়, ভালো ব্যবহারই পায়। জলসাতে যাবেন, দেখছো ট্রাক্টর আও খেয়ে
কই কি কই না জলসা তো দেখছ টেকটারাও কে কো দিয়ে ডাকলো কো তুমি আসবে আমি জানি দিয়ে রে খিল মারি ঢেক্কা দাও আছে কি নাই দিয়ে ঢেক্কা দেখলে পানি দিতে খাই জলসা চিনি খাইছি গলা শুকিয়ে গেছে গা কো তুমি পানি খাবা আমি জানি ওই টেবিলের উপরে পানি আছে নিয়ে খাও কো দুয়ার টেলা জ্বলা কো টেবিলের উপরে মেসো আছে দুয়ার তো আছে হয় কি হয় না তার মানে বুঝবো না উঠবো না বাবারে বিবি তুলা বুদ্ধি আছে বিবির আদর করবেন মোহব্বত করবেন বিবি যদি বাচ্চা বেড়া আসেন বিবি সারা রাত ঘুমাবো না আর যখন বিবি আপনি বাচ্চা যাবেন গেরো আসবো বিবির একবার কি করবেন আসসালামু আলাইকুম জীবনে সালাম দিছিলেন বিবি হাত তুলেন তো বিবি সালাম দিছিলেন একটা হাত উঠবো না হ্যাঁ বয়েক মাসে সালাম দেয় না এদের কথা হইলো জোরে কথা কইলো এটা না বয়েক সালাম আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিতে জোরে কোন সুবহানাল্লাহ পরিবারে সালাম দেওয়া নবীজি সুন্নাত জোরে কোন না সুবহানাল্লাহ আপনারা বলেন আমার খারাপ পাইতে আছেন তে আওয়াজ দেখ বলে দেন না আমার নবী যে সুন্নাত এটা মানার দরকার আছে কি নাই আজকে যা বয়েক সালাম দিবেন তো ইনশাআল্লাহ আবে যে হট্ট শুই সালাম দেন বউগুলো দৌড় মারব যে এটা ভূতে ধরছে আগে কয়া নিবেন যে আজকে মঙ্গলদেব হুজুরে কইলো স্বামী বলে বিবিক সালাম দেওয়া লাগে বিবি বলে স্বামীক সালাম দেওয়া লাগে তারপরে সালাম দা দিবেন যদি হচ্চত করে সালাম দেন ভাগ্য দেখবেন আসতে পেতুনি ধরছে না লেলে কইতে এগুলো কয়া বলা শুনবেন বুঝছেন কি বিবি যত রাগ গুসা থাকবে যদি একবার সালাম দিলেন সব রাগ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সেই মাধ্যম দিয়ে আমি অনুরোধ রাখি মা বোনেরা মা রহিমা স্বামীর শরীরের পুঁজগুলি ঘাওগুলি জিহ্বা মুবারক দিয়ে সাফা করছে জোরে কোন সুবহানাল্লাহ কি দিয়ে সাফা করছে জিহ্বা দিয়ে সাফা করছে আজকে পৃথিবীর ইতিহাস মা রহিমার নাম জানে না এমন কোন মুসলমান নাই আছে কি আয়েব নবীর নাম জানে না কেউ আছে কি সবাই জানে তবে যা হোক আমি কোনো ওয়াজ আরম্ভ করিনি খালি গল্প করলাম না গো না ওয়াজ করছি কি আমি তাও খুলনা কই না আমি ওয়াজ করছি কি তো টাইম কি করলাম এলে তাহলে কনা না খুব বিপদে ফেলাইলে আজকের সবার সভাপতি সাহেব আমার একজন রুহানি সন্তান হাফিজ কারি গিয়াসউদ্দিন সাহেব ওনার বহুতগুলি টাইটেল পেয়েছে আল্লাহ গ্রহণ করুক দোয়া করি আরো আগিয়ে যাক জোরে বলি আমিন উনি ভালো মাপের একজন লেখক আপনারা টের পান না জানেন না আল্লাহর কাছে দোয়া করি সোনালী অক্ষর দিয়া ওনার নামটা সাহিত্যিকদের নামের ভিতরে লিপিবদ্ধ হয়ে থাকুক জোরে বলি সুবহানাল্লাহ স্টেজে উপবিষ্ট হযরতুল উলামা একরাম সম্মুখে বসা বাবার বয়সী মুরব্বী বাবা যুবক ছেলে কুচি ছেলেরা পর্দা নিচে আমার মা ভগ্নীগণ আসলে ওয়াজ আরম্ভ করার জন্য কিছুদিন প্রসেস লাগে আমি প্রসেস পাইছি না মানুষ একবারে কম আসলে যদিও আছে বাবাজি লং পেন বিধি বসা যায় না আসেন না দয়া করে আমি পায়ে হাত দিয়ে বলি আসলে আবার আসবে বলে মানুষ জায়গা বাজার উল্টে চলছে দেখেন ঠান্ডা আমাদের খারাপ আছে বাবা আসেন না আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনাদের ভাই চাচা মামা মুরব্বী আপনার সামনে আসে এলে ভালো মানুষ এলে সব বড় বড় ভাই গরু মাছ বয়েল মাছ দিলে খারাপ আছে সামনের জায়গাতে রুনা করো হয় না আসুন বাবা আসুন আপনারা আবার চা আছেন আপনার এক্সট্রা কওয়া লাগবে বসেন না বসেন বসেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا একবার জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। ও মা বোনেরা কান খুলে শুনে নেন মা, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, কেন করবেন না? স্বামীর খেদমত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইসলামটা যা জিন্দা হইছে, একজন মেয়ে মানুষের বহুত অরিহনা আছে, যার নাম মা খাদিজা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী মা খাদিজার বাড়িতে চাকরি করেছে, বকরি চড়ানি চাকরি। নবীজি যখন বকরি নিয়ে মাঠে যায়, এক খণ্ড আবাইসে নবীজির মাথায় ছায়া দেয়, ফেটি সাহেব নবীর গায়ে বাতাস করে। জোরে বলি সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। নবীজি বকরি চড়াইবার জন্য যায়, এক টুকরা আবাইসে ছায়া দেয়, ফেটি সাহেব বাতাস করে। মা খাদিজা দেখতে পায় ইনি তো একজন মহামানব। আমি সংক্ষেপে যাইতে আসি বাবা। ওই নবীর কাছে মা খাদিজা বিবাহ হইল। নবীর বয়স 25 বছর, মা খাদিজার বয়স হইল 40 বছর। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। এই 40 বছরের রমণী যত টাকা পয়সা ছিল সব নবীর পায়ে দান করে দিল। নবীকে মা খাদিজা কত মহব্বত করেছে, কত ভালোবাসা দিয়েছে বাবা, একটা মুখে বলে শেষ করা যাবে না। আমার নবী যখন কলিমার দাওয়াত নিয়ে যাইতেন, কোন সময় যদি রাত্র হয়ে যায়, মা খাদিজা মাথা বালিশাই লাগে না, পিঠটা বিছানায় লাগায় না। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ।